প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। এর আগের ভিডিওতে আমি তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সের পার্ট 1 নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি পার্ট 2 নিয়ে তোমাদের সামনে এসেছি। এটা এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এবং এইচএসসিতে আমি গতদিনও বলেছিলাম যে এখানে 10 মার্ক আছে 2025 সালে। 2025 এবং 26-এর যারা পরীক্ষার্থী আছো তাদের জন্যে বিশেষত আমার এই প্রয়াস। তোমরা একটা কথা খেয়াল রাখবে যে আমাকে তোমরা পাবে ফেসবুকে সুজনস ইংলিশ এবং ইউটিউবে ইংলিশ উইথ সুজন। তোমাদের বিভিন্ন সমস্যা গ্রামেটিক্যাল বা টেক্সচুয়াল যেটা তোমাদের কাছে সমস্যা মনে হবে আমাকে টেক্সট করলে আমি সেই সমস্যাটা নিয়ে তোমাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। প্লিজ ফলো, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। প্রথমেই আমরা যে নিয়মটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা রুলস এবং এই রুলস 2025 সালের এক্সামে থাকার সম্ভাবনা 98%। এই ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম যুক্ত অসম্পূর্ণ বাক্যকে সম্পন্ন করতে গেলে কী করতে হবে? অসম্পূর্ণ বাক্যকে সম্পন্ন করতে হলে আমাদের যে কাজটা করতে হবে খুব কঠিন কিছু না, ইনফিনিটিভ করতে হবে। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম পরে ইনফিনিটিভ করতে হবে। ইনফিনিটিভ মানে কি? টু প্লাস বার। যেমন দেখো এখানে একটা উদাহরণ দেওয়া আছে, ইট ইজ টাইম, তাহলে আমরা কি লিখতে পারি? টু প্লাস ভার্ব, তাহলে টু চেঞ্জ, জিই চেঞ্জ আওয়ার পলিসি। ইট ইজ টাইম টু চেঞ্জ আওয়ার ব্যাড হ্যাবিট। একটা কথা মনে রাখতে হবে, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম দিয়ে সাধারণ কোনো বিষয়কে বোঝায় না। খুব গুরুত্বপূর্ণ কোনো বিষয় ছাড়া বা একবার শেষ মুহূর্তে ছাড়া ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম ব্যবহার করা যায় না। তবে একটা কথা খেয়াল রাখবে যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে আমরা যেমন বললাম যে টু প্লাস ভার্ব সমান ইনফিনিটিভ রাখলেই হবে। তবে যদি এরপরে সাবজেক্ট থাকে সেক্ষেত্রে কিন্তু V2 হবে, সেক্ষেত্রে কিন্তু টু প্লাস ভার্ব হবে না। যেমন দেখো ইট ইজ হাই টাইম উই যখন আসে উই হচ্ছে সাবজেক্ট, তাহলে সাবজেক্ট আছে, এখন আমরা টু প্লাস ভার্ব করলে কিন্তু এটা ভুল হবে। তাহলে আমরা কী লিখবো? ইট ইজ হাই টাইম উই চেঞ্জড। একটা কথায় আমরা লিখি CHANGED, উই চেঞ্জড আওয়ার পলিসি। দেখো আমরা একই বাক্য লিখেছি কিন্তু বাক্য দুটোর পরিবর্তনটা কোথায় দেখো, এখানে যেহেতু সাবজেক্ট ছিল না তাই আমরা কি করেছি? শুধু টু চেঞ্জ। এখন যখন সাবজেক্ট এসছে তখন আমরা সেটা কি করেছি? V2 করে দিয়েছি। কি করেছি? V2 করে দিয়েছি। এইটুকু খেয়াল রাখলে কিন্তু এই রুলসটা হয়ে যাবে এবং আশা করি এবছর পরীক্ষায় এই রুলসটা থাকবে। অ্যাজ দো অ্যাজ ইফ, যেন, অ্যাজ দো অ্যাজ ইফ যেন। এই অ্যাজ দো অ্যাজ ইফ যুক্ত অসম্পূর্ণ বাক্যকে সম্পূর্ণ করতে গেলে কি করতে হবে? একটা কথা মনে রাখবে, এই অ্যাজ দো অ্যাজ ইফের প্রথম অংশ প্রেজেন্ট টেন্স হলে পরের অংশ পাস্ট টেন্স হবে। প্রথম অংশ যদি প্রেজেন্ট হয় তাহলে পরের অংশ পাস্ট হবে। প্রথম অংশ যদি পাস্ট হয় তাহলে পরের অংশ কী করতে হবে? পাস্ট পারফেক্ট করতে হবে। তাহলে আমাদের সবসময় মনে রাখতে হবে এক্ষেত্রে প্রথম অংশ প্রেজেন্ট অর্থাৎ সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট, তাহলে অপর অংশ কী হবে? পাস্ট টেন্স অর্থাৎ সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। প্রথম অংশ পাস্ট অর্থাৎ সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, তাহলে পরের অংশ কী হবে? পাস্ট পারফেক্ট অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট। যেমন বলছে হি বিহেভস অ্যাজ ইফ, অ্যাজ ইফ হোক বা অ্যাজ দো যেটাই হোক না কেন, হি বিহেভস অ্যাজ ইফ, তাহলে এটা কোন টেন্সে আছে? এটা প্রেজেন্ট টেন্সে আছে, এস বাই এস যোগ করা আছে। তাহলে আমরা কি লিখবো এখানে? হি বিহেভস অ্যাজ ইফ হি ওয়ার এ ম্যাড, হি ওয়ার এ ম্যাড। সে এমন আচরণ করছে যেন সে পাগল। তাহলে এখানে প্রেজেন্ট ছিল বলে এটা আমরা কি করলাম? পাস্ট করলাম। আবার দেখো হি অ্যাক্টেড অ্যাজ ইফ বা অ্যাজ দো, অ্যাজ ইফ বা হি অ্যাক্টেড, সে এমন আচরণ করেছিল। এটা কোন টেন্সে আছে? এটা পাস্ট টেন্সে আছে। তাহলে অবশ্যই এটা আমরা কী করবো? পাস্ট পারফেক্ট করবো, অর্থাৎ হি হ্যাড বিন এ ম্যাড। তাহলে দেখো এখানে যথারীতি আমরা এখানে সাবজেক্টটাকে নিয়ে এসেছি, সাবজেক্টের পরে এবার কি? হ্যাড বিন, হ্যাড নিয়ে এসেছি পাস্ট পারফেক্ট, বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম নিয়ে এসেছি। তাহলে দেখো এটা পাস্ট পারফেক্ট টেন্স হয়ে গেল এবং বাকি অংশ বসালাম। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স।
তাহলে আমরা যে কথা ক্লিয়ারলি বুঝছি যে প্রথম অংশ প্রেজেন্ট হলে পরের অংশ পাস্ট হবে, প্রথম অংশ পাস্ট হলে পরের অংশ পাস্ট পারফেক্ট হবে। এবং একটা কথা খেয়াল রাখতে হবে, যদি পাস্ট টেন্স অ্যাজ দো অ্যাজ ইফের পরে পাস্ট টেন্সে বিভার্ব থাকে, বিভার্বটা কখনোই কিন্তু এখানে ওয়াজ হয় না, ওয়াজ হয় না, সবসময় কী হবে, ওয়ার হবে, সবসময় কী হবে, ওয়ার হবে। এরপরে দেখো যেটা আমরা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে সিন্স। সিন্স শব্দের অর্থ কি, কারণ। সিন্সের রুলসটা কি একটু বড়, কারণ সিন্সের রুলসটা 3 ভাগে বিভক্ত। এটি দ্বারা দুটি ক্লজের কার্যকারণ নির্দেশ করে। কি নির্দেশ করে, কার্য কারণ, কার্য এবং কারণ নির্দেশ করে, কারণ প্রকাশক বাক্য এবং কার্য প্রকাশক বাক্য। এক্ষেত্রে প্রথম ক্লজটি প্রেজেন্ট টেন্স হলে অপর ক্লজটি কি হবে, পাস্ট টেন্স হয়। আর প্রথম ক্লজটি পাস্ট টেন্স হলে অপর ক্লজটি কী হবে, পাস্ট পারফেক্ট হবে। ঠিক আমরা অ্যাজ দো অ্যাজ ইফে যেমন করেছি, প্রথম অংশ যদি প্রেজেন্ট টেন্স হয় পরের অংশ পাস্ট টেন্সে হবে, প্রথম অংশ পাস্ট টেন্স হলে পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্সে হবে। যেমন দেখো, সিন্স বাংলাদেশ ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি, যেহেতু বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ, তাহলে কি করতে হবে, উই হ্যাভ টু গ্রো মোর ক্রপস। Since Bangladesh is an agricultural country, we have to grow more crops. But our development depends on agriculture. Our agriculture, our development depends on agriculture. দেখো এটা প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে এটাও আমরা প্রেজেন্ট টেন্সে করেছি। তবে সিন্স যদি মাঝে বসে, এখন দেখো এই সিন্সটা কোথায়, এই সিন্সটা শুরুতে। এবার যে সিন্সের কথা আমরা বলছি, এই সিন্সটা কোথায়, এই সিন্সটা হবে মাঝে। এই সিন্স যদি মাঝে বসে সেক্ষেত্রে কী করতে হবে, সেক্ষেত্রে উভয় ক্লজ একই টেন্সে হবে। সিন্স যখন শুরুতে ছিল তখন প্রথম অংশ প্রেজেন্ট হলে পরের অংশ পাস্ট হয়েছে, প্রথম অংশ পাস্ট হলে পরের অংশ পাস্ট পারফেক্ট হয়েছে। এখন সিন্স যখন মাঝে বসছে তখন কী হবে, উভয় ক্লজ একই টেন্সে হবে, উভয় ক্লজ একই টেন্সে হবে। যেমন দেখো 12 ইয়ার পাস্ট, 12 ইয়ার পাস্ট, পাস্ট কোন টেন্সে আছে, এটা পাস্ট টেন্সে আছে। তাহলে কি করতে হবে, সিন্সের পরে অবশ্যই এটা পাস্ট টেন্স হবে। 12 ইয়ার পাস্ট সিন্স উই লেফট দ্য ভিলেজ, আমরা গ্রাম ত্যাগ করেছি 20 বছর হয়ে গেছে। তাহলে দেখো এখানে সিন্সটা মাঝে ছিল, আমরা কি করেছি, এই অংশটুকু পাস্ট টেন্সে আছে বলে আমরা এটাও পাস্ট টেন্সে করেছি। তাহলে সিন্স যদি মাঝে থাকে তাহলে প্রথম অংশ পাস্ট হলে পরের অংশ পাস্ট হবে। এরপরে দেখো সিন যুক্ত ক্লজ বলছে, থার্ড যে অপশনটা আমাদের আছে, সিন যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মাঝে বসে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যদি আমরা সিন্সকে দেখতে পাই সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে অবশ্যই আমাদের শুধু একটা সময় উল্লেখ করে সময় উল্লেখ করলে হয়ে যাবে। সিন্সের পরে সময়ের উল্লেখ করতে হবে। যেমন দেখো ইট হ্যাজ বিন রেনিং, এই যে হ্যাভ বিন হ্যাজ বিন ভার্বের সাথে আইন যোগ, এটা কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে এই সিন্সের পরে কী করতে হবে, এখানে কিন্তু কোনো ক্লজ তৈরি করবো না, আমরা শুধু একটা সময় বসাবো। যেমন ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং, সিন্স মন্ডে লাস্ট, সিন্স ফ্রাইডে, এরকম একটা সময় বসালে আমাদের কিন্তু হয়ে যাবে। তাহলে সিন্সের অপশন কটা দেখছি আমরা, সিন্সের অপশন দেখছি 3টা। একটা হচ্ছে প্রথম, যদি সিন্স বাক্যের শুরুতে থাকে তাহলে প্রথম অংশ প্রেজেন্ট হলে পরের অংশ পাস্ট হয়, প্রথম অংশ পাস্ট হলে পরের অংশ পাস্ট হয়, পাস্ট পারফেক্ট হয়। সিন্স যদি বাক্যের মাঝে থাকে তাহলে উভয় ক্লজ একই টেন্সে হয়। আজ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের শেষে যদি আমরা সিন্স দেখতে পাই সেক্ষেত্রে শুধুমাত্র সময় উল্লেখ করলে কিন্তু আমাদের কমপ্লিটিং সেন্টেন্স হয়ে যাবে। এই সিন্স আমাদের পরীক্ষায় থাকবে, থাকার সম্ভাবনা 99%। সিন্স আমাদের পরীক্ষায় থাকবে ইনশাআল্লাহ 2025 সালের পরীক্ষার্থীদের জন্য বলছি। অ্যাজ বিকজ, যেহেতু কারণ, অ্যাজ বিকজ, অ্যাজ যেহেতু, বিকজ কারণ। এক্ষেত্রে খেয়াল রাখবে যে উভয় ক্লজ কিন্তু একই টেন্সে হবে। অ্যাজ বিকজের ক্ষেত্রে উভয় ক্লজ সবসময় একই টেন্সে হবে। এক্সাম্পল দেখো, অ্যাজ ইউ ডিড নট স্টাডি ওয়েল, যেহেতু তুমি ভালো লেখাপড়া করনি, কোন টেন্সে আছে এটা, পাস্ট টেন্সে। তাহলে কি হবে, ইউ ফেইলড ইন দ্য এক্সাম।
তুমি ভালো পড়াশোনা করেছিলে না, যে কারণে তুমি ফেল করেছিলে। তাহলে এটা পাস্ট আছে বলে আমরা এটাও পাস্ট টেন্সে করলাম। বলছে হি ফিনিশ দ্য ওয়ার্ক ফাইনালি। হি ফিনিশ দ্য ওয়ার্ক ফাইনালি, অবশেষে সে কাজটি শেষ করে ফেলেছিল। কোন টেন্সে আছে এটা? পাস্ট টেন্সে। তাহলে বিকজ, কারণ হি ওয়াজ অনেস্ট। দেখো এটা আমরা কি করলাম, এটা পাস্ট আছে, এটাও পাস্ট করলাম। তাহলে আমরা এখানে কি বলেছি, অ্যাজ বিকজের ক্ষেত্রে উভয় ক্লজ একই টেন্সে। ক্লিয়ার? নেক্সট দেখো, with a view to, look forward to, contribute to, be plus used to, get used to, addicted to, devoted to, prefer to, cannot help, could not help, would you mind, এদের পর সর্বদা ভার্বিং হয়, ভার্ব প্লাস আইএনজি হয়। একটা কথা খেয়াল রাখবে, এই রুলসটা খুব ইম্পর্টেন্ট এবং 2025 সালের এক্সামে এটা থাকবে, 2025 সালের এক্সামে এটা থাকবে ইনশাআল্লাহ। বলছে উই went to the library with a view to, আমরা লাইব্রেরিতে গিয়েছিলাম উইথ a view to। এই টু দেখে কিন্তু আমরা ভি1 করবো না, টু দেখে কিন্তু ভি1 করবো না। আমরা জানি যে টুর পর ভি1 হয়। আমরা কি করব, উইথ এ ভিউ টু যখনই আসে তার ভার্বের সাথে আইনস যোগ করতে হবে। তাহলে হি ওয়েন্ট টু দ্য লাইব্রেরি উইথ এ ভিউ টু বাইং বুকস। বাইং বুকস দিতে পারি, কালেক্টিং বুকস দিতে পারি, রিডিং বুকস দিতে পারি। এরকম আমরা কি করতে পারি, যেটাই করব ভার্বের সাথে আইন যুক্ত করে করব। এরপরে দেখো, বাট ইট ইজ টু হট, ইট ইজ টু হট ইনসাইড দ্য রুম। বলছে ঘরের ভিতরে খুবই গরম, এখন খুব গরম পড়ছে, তাহলে ঘরের ভেতরে খুবই গরম। উড ইউ মাইন্ড, তাহলে উড ইউ মাইন্ড, তাহলে কী করবো, ভার্বের সাথে আইন যোগ করতে পারে। তাহলে উড ইউ মাইন্ড স্টে, না গোয়িং আউটসাইড, গোয়িং আউটসাইড উইথ মি, তুমি কি আমার সাথে বাড়িতে কিছু মনে করবে? তাহলে উড ইউ মাইন্ড গোয়িং আউটসাইড উইথ মি। তাই দেখো এখানে আমরা কি করলাম, উড ইউ মাইন্ডের পরে ভার্বিং করে দিলাম, ভার্ব প্লাস আইএনজি করে দিলাম। তো এই রুলসটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, কারণ এই রুলসটা এবারের জন্য খুব ইম্পর্টেন্ট। 2025 সালের যে এইচএসসি পরীক্ষা আগত এই মাসের 26 তারিখে, তার জন্য এই যে রুলসটা আমরা বলছি, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, কন্ট্রিবিউট টু, গেট ইজ টু, বি প্লাস ইজ টু, ডিমান্ড, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এরপরে দেখো প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট। সাধারণত এই রুলসটা আমরা করি না, কিন্তু আমি বোর্ড এক্সামের যে প্রশ্নগুলো আছে সেটা অ্যানালাইসিস করে দেখেছি, প্রায় 40% কোশ্চেনে এই প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাটটা থাকে। কারণ এটা ইফ, ঠিক কন্ডিশনের মতো, ইফ অর্থ যদি অর্থ প্রকাশ করে। কি অর্থ প্রকাশ করে? যদি অর্থ প্রকাশ করে। তবে শর্ত থাকে যে, বা তবে শর্ত যে, ইফের ন্যায় অর্থ প্রকাশ করে। কার ন্যায় অর্থ প্রকাশ করে? ইফের ন্যায় অর্থ প্রকাশ করে। বলছে আই উড হ্যাভ, যেমন এক্সাম্পল আমরা যদি দেখি, আই উড হ্যাভ মিট ইউ প্রোভাইডেড, তাহলে আই উড হ্যাভ মিট ইউ প্রোভাইডেড যদি ইউ আর রেডি, যদি তুমি রেডি থাকো তাহলে আমি তোমার সাথে দেখা করতে পারি। আবার দেখো, তাহলে এটা কোন টেন্স করলাম? প্রেজেন্ট টেন্স করলাম। বলছে দ্য প্লেন টেক অফ ইন টাইম প্রোভাইডেড দ্যাট, বলছে প্লেনটা সময় মতোই টেক অফ করবে যদি কি হয়, দ্য ওয়েদার ইজ গুড, দ্য ওয়েদার ইজ গুড। তাহলে কি দেখো, অপর অংশটুকু সাধারণত প্রেজেন্ট টেন্সে হয়। আমাদের এটা মনে রাখতে হবে, অপর অংশটুকু সাধারণত প্রেজেন্ট টেন্সে হয়। এরপরে দেখো আমরা যে রুলসটা দেখছি সেটা হচ্ছে ইনস্পাইট অফ বা ডিসপাইট। ইনস্পাইট অফ বা ডিসপাইট সত্ত্বেও, এতক্ষণ আমরা যে বাক্যগুলো গঠন করেছি অধিকাংশ বাক্যই কমপ্লেক্স সেন্টেন্স আমরা তৈরি করেছি, কিন্তু এই ইনস্পাইট অফ বা ডিসপাইট এটা মূলত ফ্রেজ। এই ইনস্পাইট অফ ডিসপাইট সাধারণত একটা সিম্পল সেন্টেন্স ব্যবহৃত হয়। সিম্পল সেন্টেন্সের শুরুতে এরকম ইনস্পাইট অফ বা ডিসপাইট বসে। মাঝে মাঝে আমরা দেখছি এই ইনস্পাইট অফ বা ডিসপাইট বোর্ড কোশ্চেনে পড়ে। এই জাতীয় ফ্রেজ সিম্পল সেন্টেন্সে বসে
বাকি অংশটুকু, অর্থাৎ বাকি অংশটুকু যদি আমাদের পূরণ করতে হয়, অসম্পূর্ণ বাক্যকে সম্পূর্ণ করতে হয়, সেক্ষেত্রে সিম্পল প্রেজেন্ট বা সিম্পল পাস্ট টেন্স করতে হবে। এটা সিম্পল প্রেজেন্ট টেন্সেও করা যাবে, অর্থাৎ সাবজেক্ট V1 অবজেক্ট বা সাবজেক্ট V2 অবজেক্ট করা যাবে। যেমন এক্সাম্পল স্বরূপ দেখো আমরা দিয়েছি এখানে কি বলছে, ইন স্পাইট অফ হ্যাভিং অল ফ্যাসিলিটিস, সকল সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও দ্য বয় failed in the exam, failed in the exam। বলছে সকল সুযোগ সুবিধা থাকতেও কি হয়েছিল, বালকটি পরীক্ষায় ফেল করেছিল। তাই দেখো এখানে আমরা পাস্ট টেন্স ব্যবহার করেছি। এরপরে দেখো রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন কিন্তু একটা থাকেই, একটা রিলেটিভ প্রোনাউন থাকবে, একটা রিলেটিভ প্রোনাউন থাকে। সেক্ষেত্রে আমরা সাধারণত থেকে হু, হোয়েন, হুইচ, হোয়াট এগুলো থাকে বেশি, বা হোয়ার। এখন দেখো ইত্যাদি দ্বারা যুক্ত অসম্পূর্ণ বাক্য সম্পন্ন করতে গেলে কি করতে হবে, উভয় ক্লজ একই টেন্সে হবে, অর্থাৎ আগে পরে, আগের অংশ পরের অংশ একই টেন্সে হবে। যেমন দেখো, আই ডোন্ট লাইক পিপুল হু আর টকিং টু মাচ, বা হু আর লায়ার, বলছে ওই লোকদেরকে আমি পছন্দ করি না যারা বেশি কথা বলে বা যারা মিথ্যাবাদী। তাই দেখো আমরা উভয় অংশ, এটা প্রেজেন্ট টেন্সে ছিল। তবে একটা কথা মনে রাখবে, যদি বাক্যের সাবজেক্ট এখানে মনে মনে আমরা কি করেছি, পিপুলকে আমরা এখানে ধরেছি হচ্ছে তোমার সাবজেক্ট হিসাবে, যে কারণ আর করেছি, কিন্তু এখানে মূলত এটাকে সাবজেক্ট ধরেছি, আর করেছি। বলছে এটা প্রেজেন্ট টেন্সে ছিল, যে কারণে এটা আমরা এই অংশটুকু প্রেজেন্ট টেন্সে করি, কারণ উভয় ক্লজ একই টেন্সে হবে। এরপরে দেখো নো সুনার, খুব গুরুত্বপূর্ণ একটা রুলস, খুব গুরুত্বপূর্ণ একটা থাকবে, এখান থেকে একটা আমরা বোর্ড কোশ্চেনে পাবো, এখান থেকে একটা পাবো। আমার 15 বছর অভিজ্ঞতা থেকে আমি যে জিনিসটা তোমাদেরকে বলতে চাই, আমি যেগুলো বলছি, যেগুলো পরীক্ষায় থাকবে, ইনশাল্লাহ আশা করি এগুলো পরীক্ষায় থাকবে। নো সুনার হ্যাড ডট ডট দেন, স্কার্সলি হ্যাড ডট ডট হোয়েন, হার্ডলি হ্যাড ডট ডট হোয়েন। তাই নো সুনার হ্যাড যখনই থাকবে, একটা কথা মনে রাখবে, হোয়েন ব্যবহার করতে হবে। স্কার্সলি হ্যাডে হোয়েন দেন ব্যবহার করতে হবে, স্কার্সলি হ্যাডে হোয়েন, আর হার্ডলি হ্যাডে হোয়েন। এবং এটা শুধুমাত্র তোমাদের এইচএসসি পরীক্ষা না, এটা অ্যাডমিশন টেস্টেও এটা থাকে, অ্যাডমিশন টেস্টেও এই প্রশ্নটা থাকে, যে হোয়েন হবে না দেন হবে। দেখো এর প্রথম অংশের পর V3 হয় এবং অপর অংশটি সিম্পল পাস্ট টেন্স হবে। প্রথম যে অংশটুকু যে আমরা দেখছি, এই অংশটুকু V3 হবে, বারের পাস্ট পার্টিসিপেল পর হবে, এবং এই যে অংশটুকু দেখছি, এই অংশে আমরা সবসময় সিম্পল পাস্ট টেন্স করব। যেমন দেখো, নো সুনার হ্যাড দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাসরুম, বা ক্লাস, যেই শিক্ষক ক্লাসে ঢুকেছিল, তাহলে অবশ্যই এখানে দেন বলবে, দেন যদি না দেওয়া থাকে দেন আবার বসিয়ে নেব। অনেক সময় এই দেন নো সুনার হ্যাডের পরে দেনটা থাকে না, 50% ক্ষেত্রে দেন দেওয়া থাকে না, তখন আমরা কি করব, দেনটা বসিয়ে নেব। তাই নো সুনার হ্যাড দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাস দেন দ্য স্টুডেন্ট স্টুড আপ। কারণ কি, আমরা বলেছি অপর অংশটুকু কি হবে, সিম্পল পাস্ট টেন্স হবে, সাবজেক্ট V2 অবজেক্ট, সিম্পল পাস্ট টেন্স হবে। ঠিক একইভাবে দেখো, স্কার্সলি হ্যাড দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাসরুম, স্কার্সলি হ্যাড দ্য টিচার এন্টার্ড, দেখেছো V3 হয়েছে এখানে, দ্য ক্লাসরুম। এখন আমাদের এখানে হোয়েনটা বসানো থাকবে না, আমাদের কি করতে, হোয়েন বসিয়ে নিতে হবে। তাই যেহেতু যখন স্কার্সলি হ্যাড ডট ডট হোয়েন থাকবে, স্কার্সলি হ্যাড থাকলে হোয়েন বসবে। তাহলে স্কার্সলি হ্যাড দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাসরুম হোয়েন দ্য রেইন বিগ্যান, যখন বৃষ্টি শুরু হয়েছিল তখনই শিক্ষক ক্লাসরুমে ঢুকেছিল, যেই শিক্ষক ক্লাসরুমে ঢুকেছিল বৃষ্টি শুরু হয়েছিল। তা দেখো এটা আমরা কোন টেন্সে করেছি, এটা পাস্ট টেন্সে করেছি। আবার দেখো, হার্ডলি হ্যাড উই টেকেন শেল্টার আন্ডার এ বিগ ট্রি, hardly had we taken shelter under a big tree when the storm started, যখন ঝড় শুরু হয়েছিল আমরা বড় গাছের নিচে আশ্রয় নিয়েছিলাম। তা দেখো এটা কোন টেন্সে করেছি আমরা,
পাস্ট টেন্সে করেছি। তাহলে আমরা প্রথম অংশ নো সুনার হ্যাড, স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড, এরপরে V3 থাকবে এবং দেন বা হোয়েন বসানো না থাকলে আমরা দেন বা হোয়েন বসিয়ে নেব এবং অপর অংশটুকু সিম্পল পাস্ট টেন্স করব। এরপরে যেটা আমরা নিয়ে আসছি সেটা হচ্ছে অ্যান্ড, বাট, অর, দ্যাট। অ্যান্ড, বাট, অর, দ্যাট। এই অ্যান্ড, এই বাট এবং অর, দ্যাট, দ্যাটটা প্রায় আমরা দেখতে পাই, তবে অ্যান্ড আর বাট খুব কমই আসে। অ্যান্ড আর বাট যদি কোথাও আমরা বসাই বা আসে, সেক্ষেত্রে উভয় ক্লজ একই টেন্স হবে। উভয় ক্লজ কী হবে? একই টেন্স হবে। যেমন দেখো, দ্য অথরাইজ কেম হিয়ার অ্যান্ড টুক দ্য কেবিন। একটা জিনিস খেয়াল রাখবা যে যেহেতু এটা পাস্ট টেন্স করেছিলাম, এটাও পাস্ট টেন্স করতে হবে, তবে অ্যান্ড দ্বারা যুক্ত ক্লজের সাবজেক্ট যদি একই হয় তাহলে এক্ষেত্রে এখানে আর কোনো সাবজেক্ট দেওয়ার প্রয়োজন হয় না। সাবজেক্ট দেওয়ার প্রয়োজন হয় না। তবে সাবজেক্ট ভিন্ন ভিন্ন যদি হয় সেক্ষেত্রে কিন্তু আমরা সাবজেক্ট ব্যবহার করব। আবার দেখো, টাইম ইজ ভ্যালুয়েবল, টাইম ইজ ভ্যালুয়েবল দ্যাট উই ক্যানট ওয়াস্ট ইট। ওয়াস্ট বলছে বা ওয়াস্ট ইট, আমরা এটার অপচয় করতে পারি না, এর অপব্যবহার করতে পারি না। তাহলে কি টেন্সে পাস্ট প্রেজেন্ট টেন্সে করলাম, তাহলে একটা প্রেজেন্ট টেন্সে করলাম, যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে এটা পাস্ট টেন্সে আছে বলে পাস্ট টেন্সে করলাম। প্রিয় শিক্ষার্থী, আমাদের কন্ডিশনালের জন্যও আমরা একটা আলাদা ভিডিও করব আগামী দিন। তোমরা এই কন্ডিশনালের ভিডিও পাবে, কারণ কন্ডিশনাল একটা বড় বিষয় এবং এই পরীক্ষায় মানে এমন কোনো এইচএসসি পরীক্ষার প্রশ্ন নেই যেখানে কন্ডিশনাল থেকে একটা প্রশ্ন আসেনি। একের অধিক 2 প্রশ্ন আমরা পেয়েছি, যে কারণে কন্ডিশনালকে ব্যতি রেখে আমরা এই প্রস্তুতি নিতে পারবো না। সেক্ষেত্রে আমরা দেখি সাধারণত সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল বেশি পড়ে। তবে কন্ডিশনাল নিয়ে আমরা নেক্সট যে আমরা ভিডিও করব আগামীতে সেখানে কন্ডিশনাল নিয়ে আমরা আলোচনা করব। সাথে নেক্সট ভিডিওটা আমাদের কাছে আরও গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই বিষয়ে যে আমরা যে কম্পিটিং সেন্টেন্সটা শেষ করলাম 2025 সালের পরীক্ষায় কি কি আসবে এই কম্পিটিং সেন্টেন্স থেকে, সেটার একটা সিনপসিস দেওয়া থাকবে এবং আমি 10টা প্রভার্ব দিয়ে দেব। যে আমরা বলেছিলাম শুরুতেই প্রথম ভিডিওতে যে আমাদের একটা প্রভার্ব থাকে, একটা প্রভার্ব থাকবে ইনশাআল্লাহ। অর্থাৎ আমাদের কম্পিটিং সেন্টেন্স করতে গেলে এই একটা প্রভার্ব থাকবে। তাহলে এই 10টা প্রভার্ব দেবো 2025 সালের জন্যে এবং ইনশাআল্লাহ এই 10টা প্রভার্বের ভেতরে একটা প্রভার্ব থাকবেই। যে কারণে আগামী যে ভিডিওটা আসছে আমরা সবাই এই ভিডিওর জন্য অপেক্ষা করব এবং তাতে করে আমাদের কম্পিটিং সেন্টেন্সটা পরিপূর্ণভাবে শেষ হবে। এরপরে আমি তোমাদেরকে বলতে চাই যে তোমরা আমার সাথে থাকবে ফেসবুকে সুজনস ইংলিশ এবং ইউটিউবে ইংলিশ উইথ সুজন। তোমাদের কাছে স্বনির্বন্ধ আবেদন থাকবে যে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ফেসবুকের পেজটা ফলো দিবে, লাইক দেবে। এই বলে আমি আমার আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ। আগামী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ।